হ্যালো, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ আফিয়া। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা ফুল রান্না করা দেখাবো। তো আগে হলো আমি তেলটা দিয়ে দিতেছি এখানে। তো তেলটা দিয়ে দিলাম, বেশি দিব না, মুরগির মাংসের তেল এমনিতে উঠে। তো এখন আমি এখানে দেখুন, এখানে হলো রসুন থেতো করে রাখছি, ওইটা দিয়ে দিব এখন। আগে রসুন কষি থেতো করাটা দিয়ে দিলাম, ওইটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দিলাম, সব মিলে দেখতে থাকুন। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। তো এখানে আমি আলাদা করে সব রাখছি, তো ওইগুলো সবগুলো আমি দিয়ে দিব এখানে দিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন যে গাইস, সবগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে হলো মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, তারপরে হলো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সব কিছু একসাথ করা, ওটা দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন আদা বাটা দিয়ে দিব। তো এখানে আমি এই যে পেঁয়াজটা হলো ভাজা ভাজা হয়েছে, এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। গন্ধটা যেন না আসতে পারবেন না, আদা বাটাটা আগে দিয়ে দিই। আদা বাটাটা দিয়ে দিলাম। তো এখানে হলো আমি এখানে হলো মরিচের ফাঁকি দিয়ে দেবো। তো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকিটা দিয়ে দিতেছি। এই যে যার যতটুকু লাগে পরিমাণ মতো, অনেকে ঝাল বেশি খায়, অনেকে কম খায়। তো আমরা ঝাল বেশি খেতে পারি না, আমার বাচ্চারা খায় না, আমরাও বেশি তেমন ঝাল খাই না, তাও দিয়ে দিলাম। ঝাল ঝাল করেই খাবো আজকে। তো এখানে আমি একটু পানি দিয়ে দেবো এখন মশলাটা কষানোর জন্য। একটুখানি পানি দেবো, বেশি দিব না। সাথে একটু লবণ দিয়ে দিব। তো এটা ভাজা ভাজা হলে আমি মাংসটা দিয়ে দিব, মুরগির মাংসটা। তো দেখতে থাকুন, এটা কষানো হতে থাক। একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম। তো এটা কষানো হলে আমি হলো মাংসটা দিয়ে দিব। তো কষানো হতে থাকুক, দেখুন। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। তো এখানে আমি এখন আলুটা দিয়ে দিব। আগে আলু কাটা রাখছি, ওইগুলো দিয়ে দিতেছি। আলু কেটে দিয়ে রাখছিলাম বড় বড় করে, আলু দিয়ে দিতেছি। এই আলুটা দিয়ে দিলাম, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি মুরগিটা দিয়ে দেবো। আর মুরগির মাংস আর আলু দেওয়ার উদ্দেশ্য একসাথে, কারণ মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর আলুটা সিদ্ধ হতে চায় না এখন। তো
তো এখন মুরগির মাংস তো আমি দিয়ে দিব, ধুয়ে রাখছি, এটা এই যে এখানে দিয়ে রাখছি। তো এটা আমি দিয়ে দিব, দিয়ে দিলাম। তো এটার সাথে একটু চামড়াও আছে, মুরগির মাংসের সাথে চামড়াটাও দিয়ে দিছি। মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন ঢেকে দিব কষানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন গাইস, তো দেখতে পাচ্ছেন গাইস মুরগিটা এই যে এখন ঢেকে দিব, একটু কষানো হলে তারপর আবার ঢাকনা দিয়ে দেবো। তো আস্তে আস্তে সব দেখাবো আপনাদের। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কষানোর জন্য। তো এই যে দেখুন বলক এসে পড়ছে। তো আমি একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন গাইস, তো এই যে আমি এখন পানি দিয়ে দিব, একটু বেশি দিব না, তো এটা সিদ্ধ হওয়ার জন্য লাগে একটুখানি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। তো এটা আমি এখন ঢেকে দিব। সিদ্ধ হতে থাক, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই, দেখতে থাকুন।